আমার ছেলেটা অনেক অভিমান করে চলে গেছে। একটা সময় ছিল সন্ধ্যা নামলেই টিভির সামনে বসত পুরো পরিবার। নাটক ছিল বিনোদনের প্রধান মাধ্যম। সময়ের সাথে সেই জায়গা দখলে নিয়েছে বিদেশি সিরিজ, ওটিটি প্ল্যাটফর্ম। তবে আবারও ফিরছে পারিবারিক নাটকের দিন। তারই বাস্তব উদাহরণ মোস্তফা কামাল রাজের নাটক এটা আমাদেরই গল্প। ভেতরে আসতে বলবে না? অল্প সময়েই বিপুল জনপ্রিয়তা পেয়েছে নাটকটি। ইউটিউবে প্রতিটি পর্ব পেয়েছে মিলিয়ন ভিউ। তবে দর্শকের জন্য এলো দুঃসংবাদ। শীঘ্রই শেষ হতে চলেছে জনপ্রিয় ধারাবাহিকটি। এক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে এমনটাই জানিয়েছেন নাটকের শিল্পী, কলাকুশলী ও নির্মাতা। এ সময় দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পরিচালক বলেন, আজকে শেষ শুটিং হচ্ছে আর 6টা পর্ব বাকি আছে শেষ হওয়ার জন্য, তারপরে শেষ হয়ে যাবে। একটু হয়তোবা দর্শকের খারাপ লাগবে, দর্শকের এত ভালোবাসা পাইছি, তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তারা নাটকটা আমার এই সিরিজটা দুপুর 12টায় রিলিজ হয়। দুপুর 12টায় আমাদের এই ঢাকা সিটিতে অনেকে ঘুম থেকে ওঠে লেটে, আমাদের যে কালচার শুরু হয়েছে, অথচ 12টা থেকে 1 ঘন্টার মধ্যে বা 50 মিনিটের মধ্যে 10 লাখ লোক নাটক দেখে। এটা অনেক বড় ব্যাপার। সো গ্রেটফুল অ্যান্ড থ্যাংক ইউ অডিয়েন্স এবং লাভ ইউ। শেষ দিনের শুটিংয়ে উপস্থিত হয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাশার, সুনেরা বিনতে কামাল। সবকিছু মিলায় আমি অডিয়েন্সকে ধন্যবাদ দিতে চাই যে আপনারা প্রত্যেকটা ক্যারেক্টারকে এত স্ট্রংলি আপন করে নিয়েছেন। এবং আমাদের নিজেদের খারাপ লাগছে যে আমরা একদম শেষ পর্যায়ে খুব শীঘ্রই এই নাটক টেকনিক্যালি শুটিং অফ হয়ে যাবে। জানি না আর কখনো এই সেট বা এই গল্প ফিরবে কিনা, বাট আপনাদের সবাইকে মিস করব এবং এই গল্পের অডিয়েন্সগুলোকে মিস করব। আমি বিশ্বাস করি এখনো পর্যন্ত অনেক অডিয়েন্স দেখছে। আমার মনে হয় যে এই পুরো গল্পের যে মাস্টার আমাদের মোস্তফা কামাল রাজ ভাইয়া, আমি তো চোখ বন্ধ করে কাজটি করেছি তাকে বিশ্বাস করে, কারণ এত দারুণ একটা চরিত্রে সে আমাকে ভেবেছে, আমার উপর ওই ভরসাটা রেখেছে এবং আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে ভালো করার, এবং পুরোটাই ছিল টিম ওয়ার্ক। প্রত্যেকটা চরিত্র মানুষ মনে রাখবে, অনেক দিন মনে রাখবে। মিস করব আমার পরিবারকে, মিস করব আমার পরিবারের পরিবার একটা পরিবার, এবং আমার বড় আরও বিশাল পরিবার হচ্ছে দর্শক। আমার কাছে তো মনে হয় যে আমি কোটি কোটি পরিবারের এখন ছোট ছেলে সামির। তো আমার নাম অনেকে জানে না, বাট সামিরটা জানে এই কাজের মধ্য দিয়ে। এটা বিশাল প্রাপ্তি, এবং এই যে ভাই আমাকে সব পরিবারের ছোট ছেলে বানিয়ে দিয়েছেন, এটার জন্য তো আসলে এটা একটা বিশাল প্রাপ্তি এবং আমি লাকি। আমার কাছে আমার মনে হয় যে এটা আমাদের গল্প করতে গিয়ে আমার যে সায়রা চরিত্রটা আমি করেছি, আমার ক্যারেক্টার আমি আসলে একটা এক্সপ্লোর করতে চাচ্ছিলাম যে এই টাইপের ক্যারেক্টার কি আমি করতে পারি কিনা। রাজ ভাই আমার উপর বিশ্বাস করেছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শুটিং শেষ হলেও নাটকের স্মৃতি আর দর্শকের ভালোবাসা দীর্ঘদিন মনে রাখবেন, এমনটাই জানান নাটকের অন্যান্য কলাকুশলীরা। সবচেয়ে বেশি আনন্দের যে সব শ্রেণীর মানুষের কাছে এটা আমাদেরই গল্প তুমুল জনপ্রিয়। একজন সিএনজি ড্রাইভারও ঘাড় ঘুরিয়ে বলে, ও এটা আমাদেরই গল্পের মা আপনি। আবার একদম এলিট ক্লাস তারাও এই প্রশংসাটা করেন। এটা আমাদের সার্থকতা। আমার ক্যারিয়ারে প্রায় 26-27 বছরে আমি দেখিনি যে কোনো নাটকের কোনো এপিসোডের জন্য মানুষ অপেক্ষা করে, এবং একটা সময় দেখা যায় যে আমাদেরকে এত কথা শুনতে হয় যে কেন আসছে না, এবং কেন এত অল্প সময়, ওরা আরও অনেক অনেক বেশি সময় ধরে দেখতে চায়। এটা আসলে ভালো লাগার প্রতিফলন মানুষের ভেতরের। এই মিলন মেলা হয়তো ভেঙে যাবে, নতুন মিলন মেলা হবে। অসম্ভব ভালো লাগছে। আর স্পেশালি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই রাজের কাছে, কারণ রাজ শুধু নাটকটিকে জনপ্রিয় করেনি, আমাদের নাটকের বা আমাদের দর্শকদেরকে আমাদের গল্প ফিরিয়ে দিয়েছে। যে গল্পগুলো একসময় উপভোগ্য ছিল, ও আবার প্রমাণ করেছে এটাকে কীভাবে জনপ্রিয় করা যায়। আমি অনেকদিন পর একটি চরিত্রের জনপ্রিয়তা উপভোগ করছি। জনপ্রিয় পাকিস্তানি সিরিজ কাভি মে কাভি তুম থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এই ধারাবাহিকটি বাংলাদেশি সংস্কৃতি আর আবেগের সঙ্গে মিশে তৈরি করেছে এক ভিন্ন ধর্মীয় অভিজ্ঞতা। পৌঁছে গেছে দর্শকের হৃদয়ের গভীরে, দখল করেছে জনপ্রিয়তার শীর্ষস্থান। আমার আব্বা আম্মা ভাই সবাইকে আমি ভুলে যাব। মিষ্টি খাতুন, কালের কণ্ঠ।